হয় আর যদি বলানো হয় মসজিদে চলো, বলে মসজিদ আছে, যার আছে, কমিটি আছে, তার আছে, আমি কেন জানো? তা আপনি তো পুস্তকের রসুলে পড়বেন, ইনকার করা চর্চা। আমরা নামাজ থেকে ইনকার করি না, মসজিদ থেকে ইনকার করি না। হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, কিছু মানুষ কেউ বলছে খুব ভালো করছে, কেউ বলছে খারাপ করছে, অনেক রকমের মন্তব্য চলছে নাকি? কেউ বলছে এটা রাজনীতিতে, আর বাস্তব ইসলামের মসজিদ মাদ্রাসাকে নিয়ে আজ ভারতের বুকে না পৃথিবীর বুকে শুরু করে দিয়েছে রাজনীতি। ও করুক রাজনীতি, আমি চাই ধর্মনীতি। তুমি মসজিদ বানাও রাজনীতিতে, আর আমি করব ধর্মনীতিতে। আমি মসজিদকে আবাদ করব ধর্মনীতি। আমি চিনি না রাজনীতি, আমি চিনি নিজের ধর্মনীতি। যদি ধর্মনীতিকে চিনতে হয় তো বাবা ঘুরে আসতে হয়। বলে কোথায়? বলে মক্কায়। বলে মক্কায় এসে কি করব? বলে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তোমার দ্বারা থেকে একটি আমি কাজ নেব। আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ আমি তো খানায়ে কাবার মাতওয়ালি, খানায়ে কাবার হেফাজত করি। আজকে যেমন এই মসজিদের কেউ মাতওয়ালি আছেন না, মানে সেক্রেটারি, কেসিআর, সভাপতি আছেন, তো আমরা তো সেবা করি। আর কিছু মানুষ নামাজ হিসাবে সেবা করি। আর আজকে আমরা এসেছি আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টার জন্য সেবা করতে, যে আপনাদেরকে কিছু শোনাবো আর মসজিদের জন্য কিছু নিব। এটা আমার সেবা, এটা আমার সেবা করানো। ভবানীপুরের মসজিদের জন্য আর কামারডাঙ্গার মসজিদের জন্য আমাকে 5 টাইম সেবা দিতে হবে নামাজ পড়িয়ে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সেবা কাকে কিরূপ ভাবে নেবে আল্লাহই বেহতর জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আব্দুল মুত্তালিব তোমার দ্বারা থেকে একটি আমি কাজ নেব। বলে আল্লাহ আমার দ্বারা থেকে কেন নেবে? আরে বলে বুকে এত মানুষ রয়েছে, যে একটা মানুষের দ্বারা থেকে নিতে পারে। আল্লাহ বলে, আব্দুল মুত্তালিব আমি যাকে পছন্দ করি। বলে আল্লাহ সঠিক, আপনি যাকে পছন্দ করেন তার দ্বারা থেকে নেবেন। বলে ঠিক আছে আল্লাহ আমি রাজি রয়েছি, আমার দ্বারা থেকে কাজ নেবেন, তো কোন কাজ করতে হবে? বলে ও আব্দুল মুত্তালিব শোনো, একটা তোমাকে কাজ করতে হবে। বলে আল্লাহ কাজটা কি? বলে কাজটা বলছি। বলে বলুন। বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে হযরত ইসমাইল জবিউল্লাহ তার পায়ের এড়ির আঘাত থেকে যে আবে জমজম কুয়াটা জাহির হয়েছিল, ওই কুয়াটাকে গুস্তাকে রাসূলেরা তারা দাবিয়ে দিয়েছে। বলে গুস্তাকে রাসূল তারা দাবিয়ে দিয়েছে কুয়াটাকে, আর আরবের বুকে খুঁজে পাই না কেউ। আব্দুল মুত্তালিব তোমাকে ওই কূপটাকে উদ্ধার করতে হবে। বলে আল্লাহ লাব্বাইক, হাজির রয়েছে, আমি কূপটাকে উদ্ধার করব, আমি এই কাজ করতে রাজি রয়েছি আল্লাহ। তবে আল্লাহ আমি একটা শুধু চাই, যে ওই কূপটাকে আমি কোন জায়গাতে পাবো? বলে তার নির্ধারিত আমি আল্লাহ তোমাকে দিতে চাই। স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল মুত্তালিবকে বলেন, আব্দুল মুত্তালিব তুমি শুন, সকাল বেলা তুমি খানায়ে কাবার দিকে যাবে, আর দেখবে যে এই জায়গায় একটি কাক, আর এক রাইটারে লিখেছেন 2টি কাক এক জায়গায় ঠক্কর মারবে। যখন ঠক্কর মারবে ওই জায়গায় তুমি বুঝে নেবে আবে জমজম কুয়া রয়েছে। হযরত আব্দুল মুত্তালিব কুয়াকে উদ্ধার করার জন্য সকালে ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ আদা করে নেওয়ার পর হযরত আব্দুল মুত্তালিব আস্তে আস্তে খানায়ে কাবা থেকে রওনা হলেন। দেখেন কিছুক্ষণ যাওয়ার পর দেখে একটি কাক ঠক্কর মারে। হযরত আব্দুল মুত্তালিবকে ওই কাকটি দেখে নেওয়ার পর কাকটি উড়ে চলে যায়, আর হযরত আব্দুল মুত্তালিব ওই জায়গাটা একটু লাঠি দিয়ে নিশানা মেরে দেয়। বলে এই জায়গাটাই রয়েছে কূপ। এবার তাড়াতাড়ি করে সকালবেলা বাড়িতে এসে গেল। নিজের ছেলে, বড় ছেলে হারেসকে বলে, আমার হারে, ও আমার লাডলা, ও আমার প্যারা শোনো রে। বলে আব্বা জান লাব্বাইক, বলুন। বলে একটা আমার সাথে কাজ করতে হবে। বলে বাবা রাজি। আজকে আপনার আমার ছেলেকে যদি বলেন বেটা তোমাকে অমুক জায়গায় যেতে হবে,
তো বলবে বাবা এখন হবে না, দুপুর বেলা যাবো। নচিত বাবা আজকে যাবো না বাবা, কালকে যাবো। আজকে তোমার বৌমা আমাকে চাচলে যেতে বলেছে, চাচল যাবো। ভাই ভাই চাহার যেতে বলেছে, চাহার যাবো। আব্বা কালকে আপনার কাজটা করবো। দেখুন কত মুহাব্বত। হযরত আব্দুল মুত্তালিবকে হযরত হারেস বলেন, আব্বা হুজুর ভাই চল চল। বাপ বেটাকে বলার সাথে সাথে তৈয়ার। আজকে আমার নওজওয়ান যদি বাপকে এরকম মেনে নিতে পারে, নিশ্চিত আমরা উদ্ধার পাবো। কিন্তু আমরা আব্দুল মুত্তালিবের ছেলে হারেসের মতো হতে পারলাম না। প্রয়োজন রয়েছে কোদালি, বলে কোদালি নিলাম। বাবা বয়স্ক হযরত আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, নওজওয়ান ছেলে শিষ্ট পিষ্ট হযরত হারেসকে নিয়েছেন। হারেসকে নিয়ে রওনা হলো। এবার কুয়াকে খোঁড়ার জন্য হাজির হয়েছে। কিছু গ্রামের মান্যগণ্য ব্যক্তিগণ এসে হাজির হলেন। তেনারা এসে বলেন আপনি কি করতে চান আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব বলে তোমরা শোনো, এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার এরি মোবারক থেকে আবে zamzam কুয়াটা জারি হয়েছিল, এই কুয়াটাকে গুস্তাকে রাসূলেরা তারা ডুবিয়ে রেখেছে বলে এখানে লুকিয়ে রেখেছে। তারা সেটাকে ঢেকে দিয়েছে, তোমরা তো জানো না। বলে আবে zamzam শুনেছিলাম, কিন্তু কোন জায়গায় আমরা তা তো জানি না। বলে আপনি বলছেন এখানে, আমরা আপনাকে খুঁজতে দেব না। বলে খুঁজতে দেবেন না? বলে না। মালিক মতব্বর তারা বলতে চাইছে যে না, দেওয়ানো হবে না। তো দিবা না? বলে না। আবে zamzam কুয়া খুঁজতে দেবা না। তো হারেস চট করে বলে বাবা একটু সাইড হয়ে যান, দেখি এদের কত হিম্মত। হারেস যখন আস্তিনকে উঠাতে শুরু করেছে, কাপড় সারতে লেগেছে, তারা দেখছে আরে বাপ, এখানে তো লড়াই হয়ে যাবে। তারা ভেগে গেল। তারা ভেগে যায়। ভেগে যাওয়ার পর হযরত আব্দুল মুত্তালিব নিজের ছেলেকে অর্ডার দিয়ে বলে আমার লাল তুমি খুঁজতে শুরু করে দাও। কিছুক্ষণ খুলল, 5 মিনিটের পরে কুয়াকে হাসিল হয়ে যায়। একখানা তরবারি পেল আর একটা সোনার মূর্তি পেয়ে গেল। সেই যেটাকে হযরত হারেস বাবার হাতে তুলে দিলেন। বাবার হাতে তুলে দেওয়ার পর আবে zamzaমের কুয়া জারি হয়ে গেল। আর আবে zamzaমের পানি হযরত হারেস খেলেন আর আব্দুল মুত্তালিব খেলেন। এলান করে দিলেন, আর পাশি গুস্তাকে রাসূলেরা আবে zamzamকে লুকিয়ে দিয়েছিল, তারা সেটাকে নিস্তনাবুদ করেছিল। আজ আমি আবার জারি করে দিলাম। সুবহানাল্লাহ। ভারতের বুকে মুসলমানকে মেটাবার জন্য যতই কোশিশ করুক, চেষ্টা করুক না কেন, মুসলিমকে মেটাবার যতই চেষ্টা করুক, কোরআনকে মেটাবার যতই চেষ্টা করুক, এই মসজিদকে মেটাবার যতই চেষ্টা করুক, তারা যদি সময় আমরা যদি তাদের সাথে লাঠিতে নাও পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত আমাদের একদিন ফাতহ করিয়ে দিবে। আরজিনা বিবি সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন। তো যাই হোক, আরজিনা মা আমার 500 টাকা দিয়েছেন। আরো যদি কেউ মা আমার থাকে, আরজিনা মায়ের সাথে যদি সাথী হতে, মা অনেক খালি জালসাতে খালি মৌলবীরা চাপে আপনাদের লক্ষ্যের ভান্ডার। আমি লক্ষ্যের ভান্ডার চাপবো না, তার কারণ লক্ষ্যের ভান্ডার দিচ্ছে ওনাদেরকে খাওয়ার জন্য। কে দিচ্ছেন? মমতা ব্যানার্জি কল্পনা তৈরি করেছেন, তাই তো? তো ওনারা ওটা থেকে কেটে কেটে দিচ্ছেন। অনেকে 1000 টাকা 500 টাকা করে দেয়। আমি আপনাদের কাছে চাইবো না। আমার এই দাদা ভাইয়েরা ভবানীপুরের অনেকে ইনারা আলুর চাষ করেন, আলুর চাষ হয়েছে, টাকা ইনশাআল্লাহ ভালো দাম পাওয়া গেছে, গাজর বিক্রি হচ্ছে, অনেক পাওয়া গেছে। বাবারা আপনারা আপনাদের স্ত্রীর কাছে, মেয়েদেরকে, বৌমাকে তাদের হাতে দিন 500 টাকা 200 টাকা 100 টাকা করে, যে তোমরা মসজিদের খাতিরে দান করো। তাদের হাতের দান থাকে, দান তো আপনারা হবে, কিন্তু ওসিলাটা তাদের রাখুন, তারা যেন পায়। আর লক্ষ্মী ভান্ডার তো কামারডাঙ্গায় চাইতে চাইতে দুদিনে তারা হয়তো শেষ করে দিয়েছে। আজকে আর কি দেবে? তো লক্ষ্মী ভান্ডার চাইবো না। মারা আপনারা স্বামীর কাছ থেকে নিয়ে নেন, যে খরচা করার জন্য দিয়েছে আপনাদেরকে এই মসজিদের জন্য। যদি কোনো মা আমার 800 টাকা আরো দিতেন তো খুব ভালো হতো। কোনো বাবা আমার দিতে পারবেন না 2000 টাকা? 2000 টাকা একজন বাবা আছে। হযরত হারেস আবে zamzamটাকে জারি করে এখন পেয়েছেন, হাজিরা এখন পাবে। সেটা যদি না করতেন এখন হাজিরা পেত না, তারা শেষ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ উদ্ধার করাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিস্তনাবুদ হতে দেবে না, কিন্তু আল্লাহ জাগ্রত করে দিয়েছে, নিশ্চিত আজকেও হবে। তাই আপনাদের কাছে চাই, যদি কাউর কাছে থাকে 500 টাকা 200 টাকা 100 টাকা করে কিছু দেন, যে আপনারা
যাই হোক, আনোয়ারা বিবি 500 টাকা, অসুস্থ বাচ্চাকে শিলিগুড়ি হসপিটালে ভর্তি আছে, আরোগ্যের জন্য দোয়া চায়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আনোয়ারা বিবি মা আমার 500 টাকা দিয়েছে, তার ছেলে অসুস্থ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, বাবা মায়ের জন্য। দাদা একটা কথা বলবো, নওজওয়ান আছো, তুমি কামাই করো, যদি আরো 500 টাকা দাও তো ভালো হয়। মায়ের জন্য 500, বাবার জন্য 500। নারে তাকবীর, নারে রিসালাত। দাদাকে বললাম জবরদস্তি না, ঠিক আছে, একটু চাইলাম এই জন্য যে মসজিদের জন্য। মসজিদ আমরা এই টাকাতে চালাই নাকি? না কাউরি লুট করে টাকা চালাই, না কাউরি বাটপাড়ি লওয়া, বলে মসজিদে বাটপাড়ি লুটপাড়ি দগাবাজি চলবে না। মসজিদে আমরা আউল টাকা দিয়ে থাকি। আমাদের মুয়াজ্জিন সাহেব মনে হয় তো 500 টাকা দিয়েছে, 2 3 4 5, মাশাআল্লাহ। আমাদের মুয়াজ্জিন সাহেব 500 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন, একজন মা আমার 500 টাকা দিয়েছেন। ওনারা দোয়ার দরখাস্ত চেয়েছেন, ইনশাআল্লাহ আমিও দোয়া করব। আমার সাথী আনিসুর রহমান তিনিও লাস্টে দোয়া করে দিবেন সকলের জন্য। তবে আপনাদের কাছে আমি বলি যে আপনারা অবশ্যই মায়ের জন্য, ও ভাই আমার এই মাহফিলেতে ছিল মা বাবার জন্য 500 করে 1000 টাকা দান করলো। এক মা ছিল, আল্লাহ তোমার এই মাহফিলেতে ওনার বাচ্চা অসুস্থ রয়েছে শিলিগুড়িতে, আল্লাহ গো রব্বুল আলামিন তুমি দয়াময়, তুমি গফুর রহিম, তোমার ঘরের জন্য দান করেছে মাওলা। যে নিয়তে যে উদ্দেশ্যে করে আছে দান, আল্লাহ তাকে বেমারিতে সাফা করে দাও, আল্লাহ তার হার বালা হার মুসিবত থেকে তুমি মুক্তি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোজি রোজগারে বরকত দিয়ে দাও, তাদের খেত খালিয়ানে বরকত দাও। আল্লাহ যদি মা বাবা হারিয়ে দিয়েছে মাওলা, তাদের মা বাবার কবরে তুমি আলোকিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনি আমি এই মসজিদকে নির্মাণ করেছি, মসজিদে ইবাদত করার জন্য জায়গা, মসজিদকে সুন্দর করলাম। তবে মসজিদের উন্নতি গল্পের জন্য যখন জালসার মা আপনারা মসজিদে আসতে পারেন না, কিন্তু মসজিদে দান করুন। তার কারণ আমার বাবারা, ভাইরা, দাদারা নামাজ পড়তে যাবে, তারা শান্ত মিজাজে নামাজ পড়ে, যত মসজিদ দেখতে সুন্দর লাগবে, নামাজের মন শান্ত হবে, আর নামাজ শান্তিতে আদায় করতে পারবো, ঠিক না? আগে ঘরের থাকতো তো গরমে থাকা যেত না, টিনের থাকতো তো বারদাস্ত হতো না, আর এখন অনেকেই এসি লাগায়, মানে আরামে নামাজ পড়বো। ইবাদত করুন ধীর মস্তিষ্কে, এটাও ঠিক, তবে এত আরাম নয় যে আরাম নিতে নিতে মসজিদে ঘুমিয়ে না যায়। তো যাই হোক, আজ বলবো দাদা আর কেউ হবে না, 2000 চেয়েছিলাম 1000 দিয়েছে, আর একজন পুরো ভাই আমার 1000 টাকা। আমার মাস্টার সাহেবের স্ত্রী, মাস্টার জনাব ইয়াসিন আলী সাহেবের স্ত্রী 500 টাকা দিয়েছেন মা বাবার জন্য। ওনার স্ত্রী দিয়েছেন, কিন্তু মাস্টার সাহেবকে বলবো কি, ওনারও তো কামাই নাই, নামে মাস্টার, আর আর্থিকের দিক দিয়ে ফের কিছু নেই, ঠিক কিনা? এই জন্যই চাপতেও পারি না। তবে আল্লাহ কিছু কামাই রেখেছে ওনার ছেলের বরকতে। যাই হোক, যদি মনে হয় আমার মাস্টার সাহেব যদি পারেন কিছু দিতে পারে তো ভালো হয়। আপনার স্ত্রী দিয়েছেন মা বাবার নামে, যে নিয়েতে দিয়েছে আল্লাহ তার দানকে পূর্ণ করো। আরো কোনো ভাই যদি থাকতেন তাড়াতাড়ি আসতেন। লিপি বিবি 2 ব্যাগ সিমেন্ট, ও সিমেন্টেরও দরকার আছে, ঠিক। মৃত্যু আব্দুর রহমান 1 ব্যাগ সিমেন্ট। মৃত হাজিরা, ওনার নামে 1 ব্যাগ সিমেন্ট। মৃত মাসুদা, তবে দিয়েছেন কিন্তু ঠিকানাটা কোথায়, স্বামীকে এদের একটা ঠিকানাটা লিখে নেন, আমি কিন্তু এটা লেখে নেব, আপনারা লিখে নেন। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায়াত আলী ভাই আমার দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 2000 টাকার দাতা। ওনার কাছে চাইতাম বেশি করে, কিন্তু চাই না, তার কারণ ওনার হাত শেষ হয়ে গেছে। আমাদের যার সত্যি কি ওনাকে এমন হয়েছে যে বেচারা, যাই হোক আপনারা ভালোই আপনার থেকে বেশি জেনেছেন, বেচারা অনেক টাকা লেগে গেল। আল্লাহ যেন ওনার কামাইতে, ব্যবসাতে আল্লাহ যেন বরকত দেয়। আরো অন্যান্য কামাই রয়েছে, আল্লাহ ওনার কামাইতে যেন বরকত দেয়। এক জায়গায় গেল তো এক জায়গা থেকে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ উনি মসজিদের জন্য 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি পূর্ণ করে নাও, বলো আমিন। আমি কিন্তু ওনার কাছে 5000 10,000 নিতাম, কিন্তু কথা বলতে পারছি না, কথা বুঝতে পারছেন আপনারা? 2000 কাফি, ঠিক আছে, ঠিক না? তো যাই হোক,
এই মাহফিলেতে ছিলেন আমার হায়াত আলী ভাই, 2,000 টাকা দিয়েছে আল্লাহ। ওনার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে মাওলা গো, না জানি কবরে কি অবস্থা রয়েছে আল্লাহ, তার মা বাবার কবরকে তুমি আলোকিত করে দাও। আর কি বাবা হবে না? হায়াত আলী ভাই আমার 2,000 চেয়েছিলাম, 2,000 দিয়েছি। ওই ভাই সাহেবের সাথে কি হবে না? জান্নাতে আল্লাহ যা চাইবেন তা পাবে। আপনি দুনিয়াতে বিবির সাথে বেশি মোহব্বত করেন, মায়ের সাথে মোহব্বত করেন, বাবার সাথে মোহব্বত করেন, পুলসিরাত পেরে গিয়ে যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে যদি বলেন দুনিয়াও আমার যেই বিবিটা আমার স্ত্রীটা ছিল ওই স্ত্রীর সাথে আমার বেশি মহব্বত, আল্লাহ আমার স্ত্রী ইবাদত বندگی করতে পারেনি, আমার স্ত্রী না জানি কত নাজায়েজ কাজ করেছে, আমার স্ত্রী কত নামাজ কাজা করেছে, আল্লাহ আমার স্ত্রী না জানি কোথায় আছে, আমি আল্লাহ জান্নাতে আছি, আমার স্ত্রীকে আমি জান্নাতে চাই। তাহলে আল্লাহ বলবে ও জিবরিল, ও সবারই বাড়ি হয় না? আচ্ছা আচ্ছা, ও এটা সবারই বাড়ি হয় না? মাস্টার সাহেব এটা সবই ভবানীপুর, এই যে সিমেন্ট গোলা, তো স্বামীগুলোর নাম কোথায় হবে, কি হবে, ওপরে গেলে বেয়াদবি ক্ষমা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আমার বান্দা বান্দা, তোমরা যখন জান্নাতে আছো তোমরা যা চাইবে আমি তাই দেব। মায়েরা যদি জান্নাতি হয়ে যায়, তার স্বামীর সাথে যদি ভালোবাসা থাকে, স্বামী যদি আর কথাও থাকে জান্নাতে যদি দেখতে না পায়, আর আল্লাহর কাছে যদি আরজ করে আল্লাহ আমি দুনিয়াও আমার স্বামীকে চাই, আমি স্বামীর সাথে ভালোবাসা ছিল, স্বামীর সাথে মহব্বত করতাম, আল্লাহ তুমি আমাকে ওই স্বামীকে দিয়ে দাও। আল্লাহ বলে জিবরিল আর দেরি করো না, জান্নাতে যদি আছে জান্নাতে খুঁজে নে, জান্নাতের বাইরে থাকলে খোঁজ করে নে, ওর স্বামীটা কোথায় আছে তাকে খোঁজ করে দিয়ে দে। তাহলে মাদেরকে বলবো স্বামীর সাথে যদি মহব্বত করতে হয় তাহলে ওইভাবে করবেন যেন জান্নাতে যাওয়ার পর স্বামীকে পাওয়া যায়। আর স্বামীদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে, দাদাদেরকে বলবো দুনিয়ায় কোনো মেয়ের সাথে যদি মহব্বত করতে হয় তো নিজের স্ত্রীর সাথে মহব্বত করো। মরে যাওয়ার পরে যেন জান্নাতে যাব, আর জান্নাতে যাওয়ার পর যেন নিজের স্ত্রীকে পাও। কথা বুঝতে পারছেন? এমন ভাবে যেন আল্লাহ আমাদেরকে মওত না দেয়, নারাজ হয়ে যেন মওত না হয়, স্বামীর সাথে স্ত্রী যেন নারাজ না হয়, স্ত্রীর সাথে স্বামীর যেন নারাজগি না হয়। আল্লাহ এর বাবার মওত দান করো না। আল্লাহ যখন আমাদের মুমিন মুমিনাতকে দুনিয়ার বুক থেকে নেবে, মা বাবার সাথে যেন মহব্বত থাকে, আত্মীয় স্বজনদের সাথে মহব্বত থাকে, কোরআনের সাথে যেন মহব্বত থাকে, মসজিদের সাথে যেন মহব্বত থাকে, মাদ্রাসার সাথে যেন মহব্বত থাকে, উলামায়ে দ্বীনের সাথে যেন মহব্বত থাকে, ছেলে মেয়ের সাথে যেন মহব্বত থাকে। এই অবস্থাতে আল্লাহ তোমার ইসলামের সাথে যেন মহব্বত থাকে। এই মহব্বতকে রেখে নিয়ে আল্লাহ তুমি আমাকে নামাজের মধ্যে তুমি আমার রূহটাকে কবজ করায়ো। তাহলে যদি এরকম দোয়া চাওয়া হয় তো এই দোয়া নিষেধ নয়। আর যদি বলতে হয় আমার স্বামী আমাকে জ্বালায়, স্বামীর জ্বালা সহ্য হয় না, শাশুড়ির জ্বালা সহ্য হয় না, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় আর রাখো না, দুনিয়া থেকে বিদায় নেয় না, এইরকম দোয়া করা যায়। আচ্ছা বলুন, বাবার নাম মা বেঁচে আছে? মাও মারা গেছে। আচ্ছা মা বাবা, আচ্ছা আর 200 টাকা দিয়ে দিতে হবে না? 300 দিয়েছে, 200 টাকা দিয়ে দিতে তো হয়ে যেত। পারবেন না? বাকি দিবেন, বাকি রাখে দে। আচ্ছা ঠিক আছে, অত চাপ জাবরান নাই, তারপরে মসজিদে তো ঠিক আছে। সিমেন্ট দিয়েছে 4 আর কোন ভাই আমার হবে না? 4টা সিমেন্টের বস্তা দেওয়ার জন্য আপনি দিবেন একটা? সুবহানাল্লাহ। আমার মাস্টার সাহেবের ভাতিজা, নারে তাকবীর, নারে রিসালাত, এক বস্তা সিমেন্টের দাতা। ওনার নামটা কে লিখুন? আপনার ভাতিজা, ও এক বস্তা সিমেন্ট। আর কেউ ওনার সাথে আর কেউ হবে না? এটা কার? আপনার নাজিবউদ্দিন ভবানীপুর, নাজিবউদ্দিন ভবানীপুর 1000 না 100 হয়ে গেছে, একটা জিরো কম আছে। যাই হোক, তাহলে এটা লিখে নেন। একমান রাজবি সাহেব, সুমধুর মিষ্টিভাষী কোকিল কণ্ঠ হযরত আল্লামা মাওলানা আনিসুর রহমান রাজবি সাহেব, নারে তাকবীর, নারে